ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে। এটি বাস্তব সত্য কথা। কারণ আগামীকাল 9ই আগস্ট শনিবার, আর আগামীকালই কিন্তু এই পাঁচটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 5 রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল 9ই আগস্ট শনিবার দিন আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। তো কোন সেই সৌভাগ্যশালী 5টি রাশি, তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তবে শুরু করার আগে একটি কথা প্রথমেই ক্লিয়ার করে দিই। দেখুন, আমি প্রতিদিনই বলি আপনাদেরকে যে আমি এই ভিডিওতে যে 5টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করব, সেটি ইন জেনারেল রাশি, মানে আগামীকাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। তাহলে এটা কখনোই ভাববেন না প্রত্যেকের। অনেকেই একটা ভুল ধারণার মধ্যে রয়েছেন যে প্রত্যেকেরই প্রাপ্তি ঘটবে। হ্যাঁ, গতকাল একজন আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে উনি পেয়েছেন। এরকম আমাকে মাঝে সাঝেই অনেকেই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন, আর এই জানানোর জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। আর সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, আপনারা যদি কোনো অর্থ পান, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে যদি পৃথিবীতে খুশি হয় আপনার পরে আমি। কারণ আমার প্রেডিকশানে যখন বড় ধরনের প্রাপ্তি ঘটে, তখন কিন্তু সবচেয়ে বেশি খুশি হই আমি। আর আমি ব্যক্তিগতভাবে চাই যে আপনাদের কষ্টার্জিত অর্থ যেন নষ্ট না হয়। এই যে আপনারা ভিডিও দেখছেন এবং এই যে টার্গেট নাম্বার বলছি, টিকিট কাটছেন, এবং গতকাল একজনের অলরেডি লেগে গেছে, উনি জানিয়েছেন, এর আগেও জানিয়েছেন একজনের। তো এই যে জানাচ্ছেন, এতে তো আমি খুবই খুশি। কিন্তু ব্যাপার কি বলুন তো, ব্যাপারটা জানানোতে না, যখন আপনার ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে না। এই যে আমি টার্গেট নাম্বারটি বলছি, তো এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। লেগে গেলে তো ভালো, কিন্তু না লাগলে তো অর্থটা নষ্ট হয়ে যাচ্ছে না। যে কারণে আমি আপনাদেরকে আগে বলবো, নিজস্ব জন্মছকটি আপনারা আগে বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি রয়েছে। এই বিষয়গুলো প্রত্যেকেরই কিন্তু জানার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে বড় বড় প্রাইজ, একটুর জন্য মিস হয়ে যাচ্ছে, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তবে ভাববেন না প্রত্যেকেরই, কারণ অনেকের রয়েছে যাদের রাহু রক্ষা কবচের প্রয়োজনই নেই। কাদের প্রয়োজন নেই? যাদের প্রাপ্তিযোগই নেই, তাদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন নেই। আর আরেকজনের প্রয়োজন নেই, যাদের রাহুর অবস্থান খুবই উচ্চ রয়েছে, তাদের আবার প্রয়োজন নেই। যারা মিডলে রয়েছে, মানে রাহুর অবস্থাটা খুব একটা ভালো না, মোটের উপর দিয়ে শুভ, মাঝে সাঝে প্রাপ্তি ঘটছে, বড় ধরনের প্রাপ্তি ঘটছে না, বড় ধরনের প্রাপ্তি মিস হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে। সেটা তো আপনারা ঘরে বসে বুঝতে পারবেন না যে আপনার ক্ষেত্রে প্রাপ্তিযোগ রয়েছে না নেই। সেই জন্য আপনাদেরকে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করতে হবে। যাকে আপনার পছন্দ বা যার প্রতি আপনার বিশ্বাস বা ভরসা রয়েছে, তাকে দেখিয়ে নিন। আর যারা মনে করছেন আমাকে দেখাবেন, কেবলমাত্র তারাই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস, একদম টোটালি অনলাইন সার্ভিস, এবং এটি ফ্রি সার্ভিস নয়। তো যাই হোক, অনেক কথাই বললাম। আসুন আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কি তিথি থাকছে, নক্ষত্র কি থাকছে, এবং রাহু কাল শুরু কখন হচ্ছে এবং শেষ কখন হচ্ছে। আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 11 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে সন্ধে 6টা 13 মিনিটে।
আগামীকাল আপনাদের তিথি থাকছে পূর্ণিমা এবং তারপর প্রতিপদ, পক্ষ থাকছে শুক্লপক্ষ, যোগ থাকছে সৌভাগ্য যোগ এবং শোভন যোগ, নক্ষত্র থাকছে শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্র। আর রাহুকাল কখন শুরু হচ্ছে জানেন? রাহুকাল শুরু হচ্ছে সকালবেলা, সকাল 8:27 থেকে 10:04 পর্যন্ত। মানে সকাল 8:27 থেকে 10:04 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। ভালো করে শুনে নিন, এই টাইমের মধ্যে সকাল 8:27 থেকে 10:04 মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, যে কোনো ধরনের শুভ কাজ বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি ভিডিওতে বলবো। আসুন এবার আমি একে একে আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের 5টি সৌভাগ্যশালী রাশির নাম, যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। ইয়েস, কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 4 এবং 8। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:40 থেকে দুপুর 2:05 পর্যন্ত এবং বিকেল 4:44 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ইয়েস, ধনু রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 6। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 11:11 থেকে বিকেল 4:45 পর্যন্ত। 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 7 এবং 4। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 10:10 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 9। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 11:15 থেকে বিকেল 5:30 পর্যন্ত। এর পরবর্তী সর্বশেষ 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনারাও হতে পারেন মহাকোটিপতি। আগামীকালের আপনাদের যে ইন জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে 1 এবং 7। শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল 11:30 থেকে সন্ধ্যে 6:19 পর্যন্ত। ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।